ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। দেবাদেব দেবাদিদেব মহাদেব পরম করুণাময়। শিব পুরাণে বর্ণিত আছে যে মহাদেব কখন কোন ভক্তের ভক্তি ও কর্মে সন্তুষ্ট হন, তখন তিনি সরাসরি ভক্তের সামনে উপস্থিত না হয়েও বিভিন্ন সূক্ষ্ম সংকেত বা চিহ্নের মাধ্যমে নিজের অস্তিত্ব এবং আশীর্বাদ জানিয়ে দেন। এই আশীর্বাদ প্রাপ্তি জীবনের পরম সার্থকতা। তাই এই ভিডিওতে আমরা জানব ভগবান শিব কৃপা করলে কোন সংকেতগুলো আমাদের দেন। যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনার কি করা উচিত। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ভগবান শিবের কৃপা লাভের 8টি গভীর সংকেত ও বিস্তারিত বিশ্লেষণ। এক স্বপ্নযোগ, শিবলিঙ্গ, সাপ ও তুষারাবৃত পর্বতের দর্শন। স্বপ্ন হলো অবচেতন মনের এক বিশাল জগৎ, যেখানে জাগতিক সীমানা পেরিয়ে আধ্যাত্মিক সংযোগ স্থাপিত হয়। শিবের কৃপা থাকলে ভক্ত প্রায় কিছু বিশেষ স্বপ্ন দেখেন। শিবলিঙ্গ দর্শন। স্বপ্নে শিবলিঙ্গ দেখা মানে আপনার জীবনের পুরনো কর্মফল বা পাপের বিনাশ ঘটছে। এটি একটি নতুন সূচনার প্রতীক। যদি আপনি দেখেন যে আপনি শিবলিঙ্গের জল বা দুধ অর্পণ করছেন, তবে বুঝবেন আপনার কোনো অপূর্ণ ইচ্ছা শিগগিরই পূরণ হতে চলেছে। সাপ দর্শন। সাপের নাম শুনলে অনেকে ভয় পেলেও স্বপ্নে সাপ দেখা শিব ভক্তের জন্য অত্যন্ত শুভ। ভগবান শিবের কণ্ঠে বাসুকীনাথ বিরাজ করেন। স্বপ্নে শান্ত সাপ দেখা কুণ্ডলিনী শক্তি জাগরণের প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে আপনার অন্তরের সুপ্ত থাকা দিব্য শক্তি এখন জাগ্রত হতে শুরু করেছে। কৈলাস বা পর্বত। যদি আপনি নিজেকে কোন উঁচু পাহাড়ে বা তুষারা ঢাকা স্থানে দেখেন, তবে বুঝবেন মহাদেব আপনাকে জাগতিক মায়ার ঊর্ধ্বে ওঠার সংকেত দিচ্ছেন। এটি উচ্চতর চেতনার প্রতীক। 2. চরিত্রের পরিবর্তন, ক্রোধের বিনাশ এবং ক্ষমাশীলতা। মহাদেবকে যেমন রুদ্র বলা হয়, তেমনি তিনি পরম শান্ত যোগী। তার আশীর্বাদ যখন কোনো ব্যক্তির উপর পড়ে, তখন সেই ব্যক্তির স্বভাবজাত পরিবর্তন ঘটে। অকাল ক্রোধ দমন। আগে যে বিষয়গুলোতে আপনি অত্যন্ত রাগান্বিত হতেন, এখন যদি দেখেন সেই একই পরিস্থিতি আপনি শান্ত থাকছেন, তবে জানবেন এটি শিবের কৃপা। শিব যেমন বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, তেমনি আপনিও অন্যের কটুবাক্য বা নেতিবাচকতা হজম করার ক্ষমতা অর্জন করেছেন। অহিংসা ও ক্ষমার। অন্যের ভুল ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি হওয়া সাধারণ বিষয় নয়। এটি কেবল তখনই সম্ভব যখন হৃদয়ে মহাদেবের বাস হয়। জীবের প্রতি দয়া এবং শত্রুতা ত্যাগের মানসিকতা আসা মানেই হলো আপনার আত্মা শুদ্ধ হচ্ছে। 3. ব্রহ্ম মুহূর্তের জাগরণ এবং আধ্যাত্মিক ব্যাকুলতা। রাত 3টে থেকে ভোর 5টার মধ্যবর্তী সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। শাস্ত্রমতে এই সময়ে আকাশমণ্ডলে দৈব শক্তির প্রভাব সবচেয়ে বেশি থাকে। অথাচিত জাগরণ আপনার যদি কোনো কারণ ছাড়াই প্রতিদিন এই পবিত্র সময়ে ঘুম ভেঙে যায় এবং মনের মধ্যে মহাদেবের নাম নেওয়ার স্পৃহা তৈরি হয়, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহাদেবের সরাসরি আহ্বান। এই সময় প্রকৃতি নিস্তব্ধ থাকে এবং আপনার প্রার্থনা সরাসরি মহাবিশ্বের অধিপতির কাছে পৌঁছায়। নাম জপের আকাঙ্ক্ষা। সারাদিনের কাজে মাঝে যদি আপনার অবচেতন মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি চলতে থাকে, তবে বুঝতে হবে আপনার মন এখন মহাদেবের চরণে সমর্পিত। এটি শিবের কৃপার এক বলিষ্ঠ সংকেত। 4. প্রাণীকুলের মাধ্যমে প্রাপ্ত আশীর্বাদ। ভগবান শিব হলেন পশুপতি, অর্থাৎ সমস্ত জীবের ঈশ্বর। যখন তিনি সন্তুষ্ট হন, তখন তার প্রিয় প্রাণীদের মাধ্যমে তিনি সংকেত পাঠান। নন্দী বা বৃষের আগমন,
সনাতন ধর্মে বৃষ বা ষাঁড় হলো ধর্মের প্রতীক এবং শিবের বাহন। আপনার বাড়ির দরজায় যদি হঠাৎ কোনো ষাঁড় এসে উপস্থিত হয় এবং শান্তভাবে দাঁড়িয়ে থাকে, তবে তাকে শিবের রূপ মনে করে সম্মান জানান। এটি পরিবারের সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত। কালো কুকুরের সেবা। শিবের অন্যরূপ কালভৈরব, যার বাহন কুকুর। যদি কোনো ক্ষুধার্ত কুকুর আপনার কাছে আসে এবং আপনি তাকে অন্ন দান করেন, তবে জানবেন আপনি পরোক্ষভাবে শিবেরই সেবা করছেন। প্রাণীদের প্রতি ভালোবাসা আসা শিবের কৃপার অন্যতম লক্ষণ। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে দিব্য অনুভব। শিবের কৃপাপ্ত ব্যক্তিরা মাঝে মাঝে এমন কিছু অনুভব করেন যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। অলৌকিক সুগন্ধ। কোনো ধূপকাঠি বা ফুল ছাড়াই যদি আপনি হঠাৎ চন্দন, কর্পূর বা ছাইয়ের স্নিগ্ধ সুগন্ধ পান, তবে জানবেন আপনার চারপাশে কোনো উচ্চতর আধ্যাত্মিক সত্তা বিরাজ করছে। শিবের উপস্থিতিতে বায়ুমণ্ডল পবিত্র সুগন্ধে ভরে ওঠে। ঘণ্টা বা ডমরুর ধ্বনি। নিস্তব্ধ স্থানে বসে থাকাকালীন যদি আপনার কানে দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘণ্টা বা ডমরুর মৃদু ধ্বনি প্রতিধ্বনিত হয়, তবে বুঝবেন আপনার নাদবিন্দু জাগ্রত হচ্ছে। এটি শিবের সান্নিধ্যের সংকেত। বৈশ্বিক মোহয়াগ ও সন্তুষ্টির উদয়। মানুষের দুঃখের মূল কারণ হলো সীমাহীন আকাঙ্ক্ষা। দুঃখের মূল কারণ হলো সীমাহীন আকাঙ্ক্ষা। যখন শিবের কৃপা হয়, তখন মানুষের মনের তৃষ্ণা মিটে যায়। অল্পে তুষ্টি। আপনার যা আছে তা নিয়ে যদি আপনি পরম সুখী বোধ করেন এবং অন্যের সম্পদের প্রতি লোভ না থাকে, তবে জানবেন আপনার উপর আশুতোষের আশীর্বাদ রয়েছে। শিব নিজে শ্মশানে বাস করেও জগতের অধিপতি। তিনি শেখান যে বৈরাগ্যই আসল আনন্দ। দান করার মানসিকতা। নিজের অভাব থাকা সত্ত্বেও যদি অন্যের কষ্টে আপনার প্রাণ কেঁদে ওঠে এবং আপনি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, তবে বুঝবেন শিব আপনার হৃদয়ে আসীন হয়েছে। সংকটকালে অদৃশ্য হাতের সুরক্ষা। জীবন পথে চলতে গিয়ে এমন অনেক মুহূর্ত আসে যখন মৃত্যু বা কোনো বড় কোনো বিপদ সামনে এসে দাঁড়ায়। অলৌকিক রক্ষা। কোনো বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া বা চরম আর্থিক সংকটের সময় হঠাৎ কোনো অজানা উৎস থেকে সাহায্য পাওয়া হলো মহাদেবের সুরক্ষা কবচের প্রমাণ। শিব হলেন মহাকাল। তিনি সময়ের গতি পরিবর্তন করে তার ভক্তকে রক্ষা করেন। বিপদ থেকে শিক্ষা। অনেক সময় বিপদ আসলেও তা ভক্তের মঙ্গলের জন্য আসে। যদি আপনি লক্ষ্য করেন যে প্রতিটি বিপদের পর আপনি আরো শক্তিশালী ও জ্ঞানী হয়ে উঠছেন, তবে জানবেন মহাদেব আপনাকে গড়ে তুলছেন। শাস্ত্র, সাধু এবং রুদ্রাক্ষের প্রতি টান। শিবের কৃপা ছাড়া শিব তত্ত্বে মন বসে না। শাস্ত্র পাঠে আনন্দ। শিব পুরাণ বা লিঙ্গ পুরাণের কথা শুনতে বা পড়তে যদি আপনার ভালো লাগে এবং ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়, তবে এটি আশীর্বাদের লক্ষণ। রুদ্রাক্ষ ধারণ। রুদ্রাক্ষ শিবের অশ্ব থেকে উৎপন্ন। যদি আপনার মনে হয় যে একটি রুদ্রাক্ষ ধারণ করা প্রয়োজন বা কোনো সাধু ব্যক্তি আপনাকে একটি রুদ্রাক্ষ দান করেন, তবে এটি সৌভাগ্যের চূড়ান্ত সীমা। রুদ্রাক্ষ ধারণ করা মানেই হলো শিবের শক্তি বলয়ে প্রবেশ করা। যখন একজন ভক্তের জীবনে ভগবান শিবের কৃপা এই 8টি পবিত্র সংকেত বা লক্ষণ দেখা যায়, তখন বুঝতে হবে তার আধ্যাত্মিক যাত্রার এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এই শুভ সংকেতগুলো পাওয়ার পর একজন ভক্তের দায়িত্ব অনেক বেড়ে যায়। এই আশীর্বাদকে ধরে রাখা এবং একে আরো ঘনীভূত করার জন্য কিছু বিশেষ পালনীয় কর্তব্য রয়েছে। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো আপনার পরবর্তী পদক্ষেপগুলো কি হওয়া উচিত। শিবের কৃপা ও সংকেত লাভের পর ভক্তের করণীয়। মহাদেবের কৃপা পাওয়ার ভাগ্যের নিয়ম বিষয়, কিন্তু সেই কৃপাকে নিজের জীবনে স্থায়ী করা এবং তার অমর্যাদা না করা পরম ধর্মের কাজ। এই সংকেতগুলো পাওয়ার পর আপনার জীবনশৈলীতে নিম্নলিখিত পরিবর্তন ও অভ্যাসগুলো আনা প্রয়োজন। এক, কৃতজ্ঞতা প্রকাশ ও অহংকার ত্যাগ। শিবের কৃপার সংকেত পাওয়ার পর মানুষের মনে প্রথম যে শত্রুটি দানা বাঁধতে পারে তা হলো অহংকার। আমি খুব বড় ভক্ত বা আমার উপর ঈশ্বরের কি বিশেষ হাত আছে। এই ধরনের চিন্তা আধ্যাত্মিক পতনের কারণ হতে পারে।
ভক্তি ও নম্রতা। মহাদেব আশুতোষ তিনি অহংকারীকে পছন্দ করেন না, তাই সংকেত পাওয়ার পর আরো বেশি নম্র হতে হবে। মনে মনে বারবার তাকে ধন্যবাদ জানান, সমর্পণ, নিজেকে সম্পূর্ণভাবে তার চরণে সমর্পণ করুন। মনে রাখবেন, এই সংকেতগুলো আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ নয়, বরং তার করুণার দান। দুই, সাধনা ও জপের তীব্রতা বৃদ্ধি করা। যদি আপনি স্বপ্নের মাধ্যমে বা পরিবেশের মাধ্যমে সংকেত পান, তবে বুঝতে হবে মহাদেব আপনাকে আরো তার কাছে ডাকছেন। পার্থিব মন্ত্র জপ। প্রতিদিন নিয়ম করে ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। যদি সম্ভব হয় রুদ্রাক্ষের মালায় জপ করা শুরু করুন। মানস পূজা কাজের মাঝেও মনে মনে শিবের মূর্তি বা শিবলিঙ্গ কল্পনা করে তাকে প্রণাম জানান। এই নিরন্তর সংযোগ আপনার প্রাপ্ত সংকেতগুলোকে আরো শক্তিশালী অনুভূতিতে রূপান্তর করবে। 3, ব্রহ্ম মুহূর্তের সদ্ব্যবহার। পূর্বের আলোচনায় বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা একটি বড় সংকেত। যদি আপনার ঘুম 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তবে অলসতা করে শুয়ে থাকবেন না। সেই সময় বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে অন্তত 20-30 মিনিট ধ্যানে বসুন। এই সময় করা প্রার্থনা সরাসরি মহাজাগতিক শক্তিকে মিশিয়ে যায়। শিবের কৃপা যারা পান, তাদের জন্য এই সময়টি হলো পাওয়ার আওয়ার বা শক্তির সময়। 4, শিবের প্রিয় বস্তু ও সেবায় মনোযোগ। মহাদেবকে তুষ্ট রাখা খুব সহজ। তার কৃপা বজায় রাখতে তার প্রিয় কাজগুলোতে মনোনিবেশ করুন। জল ও বিল্বপত্র অর্পণ। প্রতিদিন বা প্রতি সোমবার শিবলিঙ্গে ভক্তি ভরে গঙ্গা জল বা শুদ্ধ জল এবং একটি নিখুঁত বিল্বপত্র অর্পণ করুন। শিবলিঙ্গ অভিষেক। যদি সম্ভব হয় বাড়িতে বা মন্দিরে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করুন। এটি আপনার গৃহের নেতিবাচক শক্তি দূর করবে। 5, জীব সেবা ও দান কর্ম। শিব হলেন পশুপতি অর্থাৎ সকল জীবের অধিপতি। তার কৃপা পাওয়ার পর আপনার মধ্যে দয়া ও মমত্ববোধ থাকা বাঞ্ছনীয়। পশু পাখিকে অন্নদান। ষাঁড়, গরু বা কুকুরকে অবজ্ঞা করবেন না, তাদের খাবার দিন। মহাদেব জীবে দয়া দেখলে অত্যন্ত প্রীত হন। অসহায়কে সাহায্য। আপনার সাধ্যমতো দরিদ্র বা ক্ষুধার্ত মানুষকে অন্ন বা বস্ত্র দান করুন। শিবের প্রকৃত পূজা মন্দিরের বাইরে আর্ত মানুষের সেবার মাধ্যমেই নিহিত। 6, রুদ্রাক্ষ ধারণ ও পবিত্রতা রক্ষা। যদি আপনি রুদ্রাক্ষের প্রতি টান অনুভব করেন, তবে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে একটি পঞ্চমুখী বা রাশি অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করুন। শৌচ নিয়ম। রুদ্রাক্ষ ধারণ করার পর আমিষ আহার ত্যাগ করা বা তামসিক কর্ম থেকে দূরে থাকা শ্রেয়। শরীর ও মনের পবিত্রতা রক্ষা করলে রুদ্রাক্ষের শক্তি আপনার শরীরকে রোগমুক্ত ও মনকে শান্ত রাখে। 7, এই অভিজ্ঞতাগুলো গোপন রাখা। আধ্যাত্মিক জগতে একটি কথা প্রচলিত আছে, গোপনে সাধনা, প্রকাশ্যে ব্যবহার। শিবের কৃপায় যে সংকেতগুলো আপনি পাচ্ছেন, সেগুলো সাধারণ মানুষের কাছে বড়াই করে বলবেন না। রহস্য রক্ষা। আধ্যাত্মিক অনুভূতিগুলো যত গোপন রাখবেন, তার শক্তি তত বাড়বে। এগুলো আপনার এবং মহাদেবের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক প্রচার করলে সেই আধ্যাত্মিক তেজ কমে যেতে পারে। তবে যদি কোনো সদ্গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শক থাকেন, তাকে আপনি জানাতে পারেন। 8, শাস্ত্রপাঠ ও সৎসঙ্গ। নিজের জ্ঞানকে আরো পরিপক্ক করতে শিব পুরাণ, লিঙ্গ পুরাণ বা আদি শঙ্করাচার্যের লেখা স্রোতগুলো পাঠ করুন। শিব মহিমা স্তোত। এই স্রোতটি পাঠ করলে শিবের স্বরূপ সম্পর্কে গভীর ধারণা জন্মায়। সৎসঙ্গ। যারা শিবের ভক্ত বা আধ্যাত্মিক আলোচনা করেন, তাদের সংস্পর্শে থাকুন। এতে আপনার ভক্তি দৃঢ় হবে এবং বিশ্রান্তি দূর হবে। পরিশেষে বলা যায়, এই 8টি সংকেত পাওয়া মানে হলো আপনি মহাদেবের রাডারে চলে এসেছেন। তিনি আপনাকে দেখছেন এবং সুরক্ষা দিচ্ছেন। এখন আপনার কাজ হলো তার দেওয়া এই ইশারা বুঝে নিজের জীবনকে আরো শুদ্ধ, পরোপকারী এবং ভক্তিপূর্ণ করে তোলা। মহাদেব কেবল মুক্তিদাতা নন, তিনি পরম পিতা। তার আশীর্বাদকে শিরোধার্য করে সত্যের পথে চলা একজন প্রকৃতি শিব ভক্তের পরিচয়। যাদের জীবনে এই সংকেতগুলো ফুটে উঠছে, তাদের উচিত আরো বেশি করে ধ্যান নিমগ্ন হওয়া। শিব কেবল পাথরের মূর্তি নন, তিনি প্রতিটি মানুষের আত্মার গভীরে বিরাজ করেন। সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্যি শিব এবং শিবই সুন্দর। এই পরম সত্যকে উপলব্ধি করে
করাই জীবনের শেষ লক্ষ্য। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে ভক্তি ও শ্রদ্ধা ভরে একবার অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। রোক দিলেন।